কথা ছিল বাড়িতে বাজবে বিয়ের সানাই, আসবে নতুন বউ, অথচ সেই বাড়িতে এখন শুধুই মৃত্যুর হাহাকার। টকবগে যুবক বেলাল আজ টাকার অভাবে ধুকে ধুকে মরছে মায়ের চোখের সামনেই। আজ আশা ছিল যে ছোট বেটাকে বিয়ে শাদী দিব, অবশ্যই বউ আসবে, করিমিনি খেলে। আল্লাহর সেই আশা আমার পুরা করলে না, এখন তো তাক ধরিয়া চিন্তাতে পড়িয়েছি, তাই বাঁচবে না কি হইবে আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ জানে। রংপুর জেলার দক্ষিণ মহিন্দ্রা এলাকার দরিদ্র পরিবারের ছেলে মোহাম্মদ বেলাল হোসেন। বড় ভাই বোনেরা আলাদা হয়ে যাওয়ার পর বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পুরোপুরি এসে পড়ে বেলালের উপর। এরপর দিনমজুরির আয়ে সংসার চালাতেন তিনি। 4 বছর আগে বেলালের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেন মা বাবা। ঠিক তখন থেকেই তীব্র পেটে ব্যথা দেখা দেয় বেলালের। চিকিৎসকের পরামর্শ নিতে গেলে প্রাথমিকভাবে সাধারণ আলসার ধরা পড়ে। আলসারের ঔষধ সেবন করলেও ব্যথা না কমায় আবারও চিকিৎসকের শরণাপন্ন হয় পরিবার। এরপরেই জানা যায় বেলাল মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত। আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, 2 দিন 1 দিন পর পর আমার বমি হয়। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আলসারের কথা বলছে। আলসার করার কয়েকদিন চিকিৎসা করার পরে আবার গেছি ডাক্তারের কাছে। ডাক্তার আবার রিপোর্ট করলো, রিপোর্টে আমার ক্যান্সার ধরা পড়ে। গত 3 বছর ধরে এই ক্যান্সারের সাথে লড়ছে বেলাল। অন্যের সাহায্য ছাড়া এক পাও চলতে পারে না সে। ছেলেকে সুস্থ করতে গিয়ে মা বাবার সামান্য যা সঞ্চয়, গরু ছাগল সবই বিক্রি করেছেন। প্রায় 4 লাখ টাকা ব্যয় হলেও বেলালের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এখন অর্থাভাবে নিয়মিত 300 টাকার ঔষধও খেতে পারে না বেলাল। পুরোপুরি বন্ধ হয়ে গেছে চিকিৎসা। এতদিন সংসার চালাইছে এবং 2-3 বছর থাকি একটা রোগ, এই রোগে কিছু টাকা পয়সা ছিল, ছেলেটার বাঁচতে শেষ। এখন ছেলেটা তো অসহায়, এমন অবস্থা পড়ে গেছে যে চিকিৎসা যে করবে এর কোনো কিছু নেই, জায়গা জমি নেই, ছেলের বাবারও জায়গা জমি নেই। চিকিৎসকদের মতে দ্রুত উন্নত চিকিৎসা শুরু করা গেলে বেলালের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই সুস্থতার জন্য প্রয়োজন প্রায় 20 লাখ টাকা, যা বেলালের পরিবারের ভিটামাটি বিক্রি করেও জোগাড় করা সম্ভব না। এই অবস্থায় পরিবার ও এলাকাবাসীর চাওয়া তরুণ বেলালকে বাঁচাতে এগিয়ে আসবে সমাজের হৃদয়বান মানুষ, সরকার ও বিত্তবানরা। আর এতেই হয়তো আবারও নতুন করে শুরু হতে পারে বেলালের পথ চলা। দেশবাসীর কাছে আমি দোয়া চাইতেছি, দেশবাসীর মানুষ যেন আমার কাছে একটু সহযোগিতা করে। সরকারের কাছে আমার আবেদন, সরকার জিনিসটা যেন আমার দেখে। সরকার যদি আমাকে একটু হেল্প করতো, আমি যদি আবারও সুস্থ হইতাম, বাপ মা নিয়ে আবারও বাঁচতে পারতাম।